তো হ্যালো গাইজ, তো আজকে নিয়ে এলাম আমি একটা শর্টকাট টেস্টি রেসিপি, যেটা হবে প্রন চিলি রেসিপি। তো প্রথমত কি করব, একটা কড়াই বসাবো, কড়াইয়ের মধ্যে টমেটো, পেঁয়াজ, চিলি, ঠিক আছে, আর অল্প একটু গার্লিক। আমি গার্লিক কম পছন্দ করি, তার জন্য জাস্ট একটাও গার্লিক দেব। দিয়ে ওইগুলাকে প্রথমত ভালো করে ফ্রাই করে নেব, আর তাও এটা উইদাউট অয়েল। অয়েল ইউজ করব না, কারণ আমরা সবাই জানি অয়েল আমাদের শরীরের জন্য কীরকম। তো ইউজ করব, বাট পরে প্রথমত এটা এমনিতে জাস্ট কড়াইতে দিয়ে গরম করে নেব, তারপর ওইটা মিক্সির মধ্যে নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। তারপর কড়াইতে একটু তেল দেব, দিয়ে ক্যাপসিকাম আর বিনসগুলোকে প্রথমত ভালো করে ফ্রাই করে নেব। এরপর একটু তার মধ্যে একটু নুন আর হলুদ তো দিয়েই দেবো, যেরকমভাবে আমরা ফ্রাই করি। তো তারপর এটা ঢাকনা উঠিয়ে নেব। দেখে নিলাম যে অলমোস্ট এটা সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। তারপর তো ওইটা অল্প একটু তেল দিয়ে প্রথমত সেদ্ধ করে নিলাম, সেদ্ধ করে তারপর নামিয়ে নিলাম। এরপর সেম কড়াইতে তেল অল্প একটু দিয়ে তারপর অনিয়নগুলোকে তুলে দিলাম। এটার মধ্যে অনিয়ন দেব, পেঁয়াজ, টমেটো, তারপর চিলি অ্যান্ড গার্লিক, তো ওই সব দেবো। দিয়ে তারপর একটু ভাজা ভাজা হবে, দেখতেই পাচ্ছেন একটু কম তেল ইউজ করছি সব কিছুতে। তারপর ওইগুলো ভাজা হওয়াকালীন আমি একটু কর্নফ্লাওয়ার আর চিলি সস আর সয়া সসকে একসাথে করে মিশিয়ে নিলাম। নেওয়ার পর তারপর ওই পেঁয়াজগুলোর মধ্যে যেগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম, তো ওইগুলো আমি উঠিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপর একটু ওইগুলো মিক্স আপ করে নেব। ভালো করে মিক্স আপ হওয়ার পর তারপর একটু জিরে, একটু ধনে, জাস্ট অল্প, এগুলো দিয়ে তারপর নেড়ে নেব, ঠিক আছে। এরপর আগে আমি যেহেতু ভাজার সময় হলুদ আর নুন দিয়ে নিয়েছি, তো আর দরকার নেই, তো প্রথমেই সেই পরিমাণ মতো দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর এরপর জিরে, ধনে এগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপর ভালো করে মিক্স আপ করলাম। মিক্স আপ করে যেগুলো গ্রাইন্ড করে রেখেছিলাম আগে, তো সেইগুলো তুলে দেবো, ঠিক আছে। তো ওইগুলো দিয়ে তারপর কালারের জন্য জাস্ট কালারের জন্য আমি চিলি পাউডার ইউজ করলাম। তারপর মেন আইটেম যেটা পন, তো ওইটা তুলে দিলাম। তো ওইগুলো দেওয়ার পর ভালো করে মিক্স আপ করে নিয়ে তারপর একটু হট ওয়াটার দিলাম। তো এটা আপনারা না দিলেও পারেন, অনেকে ড্রাই চিলি পছন্দ করে, বাট আমি একটু জল দিয়ে মিক্স আপ